যেমন ধরুন যোগ মানে 5 + 0 = 5, বা বিয়োগ 5 - 0 = 5, আর গুণ 5 × 0 = 0। এই নিয়মগুলো তিনি প্রথম গুছিয়ে লেখেন। কিন্তু একটা প্রশ্ন থাকে, শূন্য দিয়ে ভাগের ব্যাপারটা, যেমন 5কে 0 দিয়ে ভাগ করলে কি হবে? ব্রহ্মগুপ্ত কি সেটারকম আর সমাধান দিয়েছিলেন? হ্যাঁ, ব্রহ্মগুপ্ত শূন্য দিয়ে ভাগ A0 এবং শূন্যকে শূন্য দিয়ে ভাগ 0 করার নিয়মও কিন্তু দিয়েছিলেন। তবে তার ওই নির্দিষ্ট ধারণাগুলো আধুনিক গণিতে আর সেভাবে ব্যবহার হয় না। এখন আমরা জানি শূন্য দিয়ে ভাগ করলে গাণিতিক অসঙ্গতি দেখা দেয়, তাই ওটাকে অসংজ্ঞায়িত ধরা হয়। আচ্ছা, মানে ওটা ডিফাইন করা যায় না। হ্যাঁ, কিন্তু তবুও ব্রহ্মগুপ্তের কাজটা ছিল যুগান্তকারী। তিনি প্রথম শূন্যকে গণিতের মূল স্রোতে নিয়ে এলেন। দারুণ। তো এই ভারতীয় ধারণাটা তাহলে বিশ্বজুড়ে ছড়ালো কিভাবে? মূলত আরব বিশ্বের হাত ধরে। হ্যাঁ, আমি জানি আরব গণিতবিদ আল খোয়ারিজমির কথা, ৯ম শতাব্দীতে। ঠিক, উনি ভারতীয় সংখ্যা পদ্ধতি নিয়ে বই লেখেন, যা পরে ল্যাটিন ভাষায় অনুবাদ হয়ে ইউরোপে পৌঁছায়। আর মজার কথা, অ্যালগোরিদম শব্দটা তো ওনার নাম থেকেই এসেছে। একদম, কিন্তু ইউরোপে এই শূন্যের প্রবেশটা খুব সহজ ছিল না। তাই নাকি? কেন? বাধা ছিল? বেশ বড় বাধা ছিল। একদিকে ছিল অ্যারিস্টটলের দর্শন। তার ধারণা ছিল প্রকৃতিতে কোনো শূন্য স্থান বা ভ্যাকিউম থাকতে পারে না। এটাকে হরর ভ্যাকিউই বা শূন্য স্থানের ভয় বলা হতো। ও আচ্ছা। আর অন্যদিকে কিছু ধর্মীয় ধারণাও ছিল। কিছু না বা নাথিংনেসকে একটা সংখ্যার মর্যাদা দিতে অনেকেরই দ্বিধা ছিল। এই দার্শনিক আর ধর্মীয় প্রতিরোধ ভাঙতে কিন্তু বেশ সময় লেগেছিল। তাহলে সেই বাধাটা ভাঙল কিভাবে? কোন জিনিসটা ইউরোপকে শূন্য গ্রহণ করতে সাহায্য করল? মূলত ব্যবহারিক প্রয়োজন, প্র্যাকটিক্যাল নিড। ইতালীয় গণিতবিদ ফিবোনাচ্চি 1202 সাল নাগাদ তার লিবার আবাচি বইতে এই হিন্দু আরবি সংখ্যা পদ্ধতির অসম্ভব সুবিধা তুলে ধরেন। ফিবোনাচ্চি? তার বিখ্যাত সিরিজটার জন্য আমরা তাকে চিনি। হ্যাঁ, সেই ফিবোনাচ্চি। তিনি আরব ব্যবসায়ীদের থেকে এই পদ্ধতি শেখেন এবং দেখান যে ব্যবসার হিসাব রাখা বা অন্য যে কোনো গণনার জন্য রোমান সংখ্যার চেয়ে এটা অনেক অনেক বেশি সহজ আর কার্যকর। ভাবুন তো একবার, রোমান সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করাটা কি ভীষণ জটিল ছিল। এই ব্যবহারিক সুবিধাটাই ধীরে ধীরে শূন্যের গ্রহণযোগ্যতা বাড়ায়। আর নামের ব্যাপারটা? 0 থেকে 0 হলো কিভাবে? ওটাও একটা মজার যাত্রা। সংস্কৃত শূন্য আরবিতে গিয়ে হলো সেফার, যার মানেও খালি বা এমটি। সেটা ল্যাটিন হয়ে ইতালীয়তে হলো জেফায়েরো, আর সেখান থেকেই শেষমেশ ইংরেজিতে এলো 0। বাহ, দারুণ ইতিহাস।